দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব ২। দেবদা হি হি হি, একেবারে চুনের গাদায় হি হি হু হু, একেবারে ধম্ম চিৎ করে। ধর্মদাস সব কথা বুঝিতে না পারিলেও হাসি দেখিয়া খানিকটা হাসিয়া লইল। পরে হাস্য সংবরণ করিয়া জিত করিয়া কহিল, বল না পারু, কি হয়েছে? দেবদা ঠেলে ফেলে দিয়ে ভুলোকে চুনের গাদায় হি হি হি। ধর্মদাস এবার বাকিটা বুঝিয়া লইল এবং অতিশয় চিন্তিত হইল। বলিল, পারু, সে এখন কোথায় আছে জানিস? আমি কি জানি? তুই জানিস, বলে দে। আহা, তার বোধহয় খুব খিদে পেয়েছে। তা তো পেয়েছে, আমি কিন্তু বলবো না। কেন বলবি নে? বললে আমাকে বড় মারবে। আমি খাবার দিয়ে আসব। ধর্মদাস কতকটা সন্তুষ্ট হইল। কহিল, তা দিয়ে আসিস, আর সন্ধ্যের আগে ভুলিয়ে ভালিয়ে বাড়ি ডেকে আনিস। আনব। বাটিতে আসিয়া পার্বতী দেখিল তাহার মা এবং দেবদাসের মা উভয়ই সব কথা শুনিয়াছেন। তাহাকেও একথা জিজ্ঞাসা করা হইল। হাসিয়া গম্ভীর হইয়া সে যতটা পারিল কহিল। তাহার পর আঁচলে মুড়ি বাঁধিয়া জমিদারদের একটা আমবাগানের ভিতর প্রবেশ করিল। বাগানটা তাহাদেরই বাটির নিকটে এবং ইহারই একান্তে একটা বাঁশঝাড় ছিল। সে জানিত লুকাইয়া তামাক খাইবার জন্য দেবদাস এই বাঁশঝাড়ের মধ্যে কতকটা স্থান পরিষ্কার করিয়া রাখিয়াছিল। পলাইয়া লুকিয়া থাকিতে হইলে ইহাই তাহার গুপ্তস্থান। ভিতরে প্রবেশ করিয়া পার্বতী দেখিল বাঁশঝোপের মধ্যে দেবদাস ছোট একটা হুঁকা হাতে বসিয়া আছে এবং বিজ্ঞের মতো ধূমপান করিতেছে। মুখখানা বড় গম্ভীর, যথেষ্ট দুর্ভাবনার চিহ্ন তাহাতে প্রকাশ পাইতেছে। পার্বতীকে দেখিতে পাইয়া সে খুব খুশি হইল, কিন্তু বাহিরে প্রকাশ করিল না। তামাক টানিতে টানিতে গম্ভীরভাবেই কহিল, আয়। পার্বতী কাছে আসিয়া বসিল। আঁচলে যাহা বাঁধা ছিল তৎক্ষণাৎ দেবদাসের চক্ষে পড়িল। কোনো কথা জিজ্ঞাসা না করিয়া সে তাহা খুলিয়া খাইতে আরম্ভ করিয়া কহিল, পারু, পণ্ডিত মশাই কি বললে রে? জ্যাঠামশায়ের কাছে বলে দিয়েছে। দেবদাস হুঁকা নামাইয়া চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, বাবাকে বলে দিয়েছে? তারপর? তোমাকে আর পাঠশালায় যেতে দেবে না। আমি পড়তেও চাই না। এই সময় তাহার খাদ্যদ্রব্য প্রায় ফুরাইয়া আসিল। দেবদাস পার্বতীর মুখপানে চাহিয়া বলিল, সন্দেশ দে। সন্দেশ তো আনিনি। তবে জল দে। জল কোথায় পাবো? বিরক্ত হইয়া দেবদাস কহিল, কিছুই নেই তো এসেছিস কেন? যা জল নিয়ে আয়। তাহার রুক্ষস্বর পার্বতীর ভালো লাগিল না। কহিল, আমি আবার যেতে পারি নে, তুমি খেয়ে আসবে, চলো। আমি কি এখন যেতে পারি? তবে কি এইখানেই থাকবে? এইখানেই থাকবো, তারপর চলে যাব। পার্বতীর মনটা খারাপ হইয়া গেল। দেবদাসের আপাত বৈরাগ্য দেখিয়া এবং কথাবার্তা শুনিয়া তাহার চোখে জল আসিতেছিল। কহিল, দেবদা, আমিও যাব। কোথায়? আমার সঙ্গে? দূর, তা কি হয়? পার্বতী মাথা নাড়িয়া কহিল, যাবই। না, যেতে হবে না, তুই আগে জল নিয়ে আয়। পার্বতী আবার মাথা নাড়িয়া বলিল, আমি যাবই। আগে জল নিয়ে আয়। আমি যাব না, তুমি তাহলে পালিয়ে যাবে। না, যাব না। কিন্তু পার্বতী কথাটা বিশ্বাস করিতে পারিল না, তাই বসিয়া রহিল। দেবদাস পুনরায় হুকুম করিল, যা বলছি। আমি যেতে পারবো না। রাগ করিয়া দেবদাস পার্বতীর চুল ধরিয়া টান দিয়া ধমক দিল, যা বলছি। পার্বতী চুপ করিয়া রহিল। তারপর তার পিঠে একটা কিল পড়িল। যাবি নে? পার্বতী কাঁদিয়া ফেলিল, আমি কিছুতেই যাব না। দেবদাস একদিকে চলিয়া গেল। পার্বতীও কাঁদিতে কাঁদিতে একেবারে দেবদাসের পিতার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। মুখুজ্জে মশাই পার্বতীকে বড় ভালোবাসিতেন। বলিলেন, পারু, কাঁদছিস কেন মা? দেবদা মেরেছে। কোথায় সে? ওই বাঁশবাগানে বসে তামাক খাচ্ছিল। একে পণ্ডিত মহাশয়ের আগমন হইতেই তিনি চটিয়া বসিয়াছিলেন। এখন এই সংবাদটা তাহাকে একবারে অগ্নিমূর্তি করিয়া দিল। বলিলেন, দেবা বুঝি তামাক খায়? হ্যাঁ, খায়, রোজ খায়। বাঁশবাগানে তার হুঁকো নুকোনো আছে। এতদিন আমাকে বলিসনি কেন? দেবদাদা মারবে বলে। কথাটা কিন্তু ঠিক তাই নহে। প্রকাশ করিলে দেবদাস পাছে শাস্তি ভোগ করে, এই ভয়ে
সে কোনো কথা বলে নাই। আজ কথাটা শুধু রাগের মাথায় বলিয়া দিয়াছে। এই তাহার সবে 8 বৎসর মাত্র বয়স। রাগ এখন বড় বেশি, কিন্তু তাই বলিয়া তাহার বুদ্ধি বিবেচনা নিতান্ত কম ছিল না। বাড়ি গিয়া বিছানায় শুইয়া অনেকক্ষণ কাঁদিয়া কাটিয়া ঘুমাইয়া পড়িল। সে রাত্রে ভাত পর্যন্ত খাইল না। দেবদাসকে পরদিন খুব মারধর করা হইল। সমস্ত দিন ঘরে রুদ্ধ করিয়া রাখা হইল। তাহার পর তাহার জননী যখন ভারী কান্নাকাটি করিতে লাগিলেন, তখন দেবদাসকে ছাড়িয়া দেওয়া হইল। পরদিন ভোরবেলায় সে পলাইয়া আসিয়া পার্বতীর ঘরের জানলার নিকট দাঁড়াইল। ডাকিল, পারু। আবার ডাকিল, পারু। পার্বতী জানালা খুলিয়া দিল। দেবদা। দেবদাস ইশারা করিয়া বলিল, শিগগির আয়। দুজনে একত্র হইলে দেবদাস বলিল, তা আমার খাবার কথা বলে দিলি কেন? তুমি মারলে কেন? তুই জল আনতে গেলি না কেন? পার্বতী চুপ করিয়া রহিল। দেবদাস বলিল, তুই বড় গাধা, আর যেন বলে দিস নে। পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। তবে চল, ছিপ কেটে আনি, আজ বাঁধে মাছ ধরতে যাব। বাঁশঝাড়ের নিকট একটা নোনা গাছ ছিল। দেবদাস তাহাতে উঠিয়া পড়িল। বহু কষ্টে একটা বাঁশের ডগা নোয়াইয়া পার্বতীকে ধরিতে দিয়া কহিল, দেখিস যেন ছেড়ে দিস নে, তাহলে পড়ে যাব। পার্বতী প্রাণপণে টানিয়া ধরিয়া রহিল। দেবদাস সেইটা ধরিয়া একটা নোনা ডালে পা রাখিয়া ছিপ কাটিতে লাগিল। পার্বতী নিচে হইতে কহিল, দেবদা, পাঠশালে যাবে না? না। জ্যাঠামশাই তোমাকে পাঠিয়ে দেবেন। বাবা আপনি বলেছেন আমি আর ওখানে পড়ব না, বাড়িতে পণ্ডিত আসবে। পার্বতী একটু চিন্তিত হইয়া উঠিল। পরে বলিল, কাল থেকে গরমের জন্য আমাদের সকালবেলা পাঠশালা বসে, আমি এখনই যাব। দেবদাস উপর হইতে চক্ষু রাঙাইয়া বলিল, না, যেতে হবে না। এই সময় পার্বতী একটু অন্যমনস্ক হইয়া পড়িল। অমনি বাঁশের ডগা উপরে উঠিয়া গেল এবং সঙ্গে সঙ্গে দেবদাস নোনা ডাল হইতে নিচে পড়িয়া গেল। বেশি উঁচু ছিল না বলিয়া তেমন লাগিল না, কিন্তু গায়ে অনেক স্থানে ছড়িয়া গেল। নিচে আসিয়া ক্রুদ্ধ দেবদাস একটা শুষ্ক কঞ্চি তুলিয়া লইয়া পার্বতীর পিঠের উপর, গালের উপর, যেখানে সেখানে সজোরে ঘা কতক বসাইয়া দিয়া বলিল, যা, দূর হয়ে যা। প্রথমে পার্বতী নিজেই লজ্জিত হইয়া পড়িয়াছিল, কিন্তু যখন ছড়ির পর ছড়ি ক্রমাগত পড়িতে লাগিল, তখন সে ক্রোধে ও অভিমানে চক্ষু দুটি আগুনের মতো করিয়া কাঁদিতে লাগিল, এই আমি জ্যাঠামশাইয়ের কাছে যাচ্ছি। দেবদাস রাগিয়া আরেক ঘা বসাইয়া দিয়া বলিল, যা, এখনই বলে দিকে যা, বয়ে গেল। পার্বতী চলিয়া গেল। যখন অনেকটা গিয়াছে, তখন দেবদাস ডাকিল, পারু। পার্বতী শুনিয়াও শুনিল না, আরও দ্রুত চলিয়া গেল। দেবদাস আবার ডাকিল, ও পারু, শুনে যা না। পার্বতী জবাব দিল না। দেবদাস বিরক্ত হইয়া কতকটা চিৎকার করিয়া, কতকটা আপনার মনে বলিল, যাক, মরুক। পার্বতী চলিয়া গেলে দেবদাস যেমন তেমন করিয়া দু একটা ছিপ কাটিয়া লইল। তাহার মনটা বিগড়াইয়া গিয়াছিল। কাঁদিতে কাঁদিতে পার্বতী বাড়ি ফিরিয়া আসিল। তাহার গালের উপর ছড়ির দাগ নীল হইয়া ফুলিয়া রহিয়াছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।